अलिफ लाम मीम ओजे कुरान अज़ीम अलिफ लाम मीम ओजे कुरान अज़ीम अलिफ ते है अल्लाह को आहाद मीम थेके आमार जानेर मोहम्मद अल्लाहुम्मा আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও ওরাও যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও ওরাও যায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও ওরাও যায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজীদের গ্রাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজীদের গ্রাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও ওরাও যায় আল্লাহুম্মা আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে तमाम পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে দূরে রেখে বাছাই করে পৃথিবীর জমিনে অনেক রকম জায়গা আছে নোংরা জায়গা ফাংশন আছে গাজন আছে ডান্স হাঙ্গামা আছে সিনেমার হল আছে সেই সমস্ত নোংরা জায়গা থেকে আল্লাহ পাক আমাদের বাছাই করে এমন একটা জায়গাতে বসিয়েছেন যে জায়গার কথা আমার আপনার নবী পাক জবানে ঘোষণা করলেন যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান জোরে বলুন সুবহানাল্লাহ সেই জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছি বাবা যে নবী পাকের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দাবি করেছে আল্লাহ আমাদের নবী না করে রাসূল না করে পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবী উম্মত করে পাঠান নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন আর নবী করে পাঠাবেন না আমরা আপনার নবীর উম্মত করে পাঠাবেন আমরা কি দোয়া চেয়েছি বাবা আমরা তো দোয়া চাই আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই জায়গার তিনটি নাম কত নাম আল্লাহর রাসূল বললেন যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান আরো দুটি নাম আছে দ্বিতীয় নাম্বার নাম হলো
ইসালে সওয়াব। ইসালে সওয়াবের বাংলা মানে কি? নেকি পৌঁছানো। কাদের কাছে নেকি পৌঁছাবে? আমাদের ছেড়ে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরীর বাসিন্দা হয়ে গিয়েছে। তারা আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে, খাওয়ার আশায় নয়, টাকা পয়সা নেওয়ার আশায় নয়, আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে কেবলমাত্র একটু দোয়ার আশায়। আমাদের বিশ্বাস ওয়াস বোঝা যিনি অল্প হোক যেন বাস্তবে আমল করতে পারি। আমাদের ওস্তাদ একটা বলতেন, বাবা বিরিয়ানি খাবে না, হারাম মাল, মুড়ি খেয়ে জীবন যাপন অতিবাহিত করবে। যে কথা আপনাদের বলছিলাম, এই জায়গার তৃতীয় নাম্বার নাম হলো পরিবর্তনের একটা জায়গা। পৃথিবীর মানুষ অন্যায় করে, অপরাধ করে, অপরাধ করার পরে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে জেলখানার ভিতর রাখে। জেলখানার দ্বিতীয় নাম্বার নাম হলো সংশোধনাগার। সংশোধনাগার আমাদের ছেড়ে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে বাসিন্দা হয়ে গিয়েছে। দুদিন পরে আমরা যেতে হবে না? আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন তারা সকলে ছিলেন। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমরা যেতে হবে না? কি নিয়ে যাবে? পৃথিবীতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না হাড় ভাঙা পরিশ্রম করলাম। যেহেতু আমাদের কবর নামক জগতে যেতে হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি আমল বন্দেগী করলাম। আমরা যে অবস্থায় এখন জীবনযাপন অতিবাহিত করছি, এই অবস্থায় যদি কবরে যাই, সেখানে গিয়ে বাঁচা যাবে বলে মনে হয়? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার কচুয়া আর মানুষের ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমি আপনি মারা যাব, মরে যাব। আমার আপনার ইন্তেকালের পরে আমাদের মসজিদের ইমাম সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজা আর নামাজটা অমুক সময়ে অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামে বা আশেপাশে কেউ যদি মারা যায়, মসজিদে মাইকিং করে। আমি আপনি যেদিন মারা যাব, মসজিদে মাইকিং করবে না? করবে না? একটু কথা বলে। আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। আমার ইন্তেকালের খবর শুনে মা কাঁদবে, বোন কাঁদবে, ভাই কাঁদবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করতে থাকবে। যতই কান্নাকাটি করুক না কেন, আমি আপনি তাদের কান্নার আওয়াজটা শুনতে পাবো, কিন্তু না না, তাদের কান্নার কিছু মতে জবাব দিতে পারবো না। আমার ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজনেরা বাড়িতে আসবে, এসে মায়ার কান্না কাঁদবে। কিন্তু যত কান্না করুক না কেন, ও কান্নার কোনো দাম আছে বাবু? তুমি যদি মৃত ব্যক্তিকে সত্যিকারে ভালোবেসে থাকো, মৃত ব্যক্তির জন্য কোরআন পাক তেলাওয়াত করো, হাদিস শরীফ তেলাওয়াত করো, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, ইখলাস শরীফ তেলাওয়াত করো, দরুদ শরীফ তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করো। আল্লাহ পাক চাইলে তোমার দোয়ার খাতিরে, তোমার দোয়ার ওসিলায় ওই মৃত ব্যক্তির কবরের আযাব আপনি আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা শুধু তাই না করে আত্মীয় স্বজন মিলে মৃত ব্যক্তির বাড়িতে যাবে আর কায়দা মেরে খেয়ে চলে আসবে। প্রকৃত যদি তুমি ভালোবাসো, তাদের জন্য কোরআন পাক তেলাওয়াত করো, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, ইখলাস শরীফ তেলাওয়াত করো,
কেউ কেউ এসে বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, আমার আপনার গোসলের ব্যবস্থা করবে। গোসলটা দেওয়ার পরে আর আখিরি বার আমার আপনার লাশটাকে আর ওখানে রেখে দেবে। শেষবারের মতন আত্মীয় স্বজনেরা আমার আপনার মোরা লাশটা দেখতে থাকবে। কিছু কিছু ব্যক্তি এসে বলবে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আর ময়দানের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি করে জানাজার ময়দানের দিকে নিয়ে যাবে। জানাজার ময়দানের দিকে নিয়ে গিয়ে আমার আপনার কোন রিলেটিভ হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজ আদায় করবে। করবে না? করবে না? নামাজটা আদায় করে আমার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। কবরস্থানের দিকে নিয়ে গিয়ে কবরে সকলে আমার লাশটা রেখে দেবে। বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রেখে দিয়ে সকলে যখন তিন মোটা মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে কক্ষের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, আমার আপনার কবরে আল্লাহ পাকের মুনকার নাকির সওয়ালের জবাবের ফেরেশতা এসে হাজির হবে। মাটি মঞ্জুর করার পরে যখন 40 কদম বাড়িতে চলে আসে, সেই সময় আল্লাহ পাকের ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহর মাহবুব বান্দা হয় ওই সময় বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, প্রতিটা ব্যক্তির কবরে আমার নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর রাসূলের যদি মাহবুব উম্মত হয় ওই ব্যক্তিটা বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, তিন দুনিয়ার বাদশা। জোরে বলুন। যদি আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়, আল্লাহর রাসূলের যদি নাফরমান উম্মত হয়, সেই সময় বলবে হাইহাত লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার কবরে আমার আযাবে জাহান্নাম চালু করে দাও, আমার আযাবে জাহান্নাম দরওয়াজা খুলে দাও। ওই ব্যক্তির কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দরওয়াজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন ওই কবরের ভিতরে আসতে থাকে। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দান, মাশারের ময়দান এমন একটা কঠিন দিন, আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাম হয়ে যাবে। তামাম হাসরবাসীরা পায়রাসার হয়ে যাবে, পানি 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 করে চিৎকার করবে। কিয়ামতের ময়দানে কোনো পুকুরের পানি থাকবে না, কোনো ঝর্ণার পানি থাকবে না, কোনো খালবিলের পানি থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার নবীকে হাওজে কাউসার দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও আমার হাবিব আমি আপনাকে হাওজে কাউসার দিয়েছি। কিয়ামতের ময়দানে আপনার যে সমস্ত
উম্মত উম্মতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে। ও আমার হাবিব, আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মত উম্মতি দিবকে হাওজে কাউসারের পানিটা পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাত মোবারকে হাওজে কাউসারের পানি কে পান করবে? যারা আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চলেছে, যারা আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চলেছে। যে নবী পৃথিবীর জমিনে আমাদের কথা বলেননি, চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের 13 দিন বিছান সহ্য সেই আল্লাহ নবী আর উঠতে পারেন না, আল্লাহ নবী আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমার নবী পাকের শরীর মুবারকটা অত্যন্ত দুর্বল হয়ে গেল, আমার নবী পাক অত্যন্ত যায়ীফ হয়ে গেল। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরজায় আওয়াজ হলো। আল্লাহ নবী একবার ফিরে তাকালেন, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরজা কে যেন ডাকাডাকি করে, ঘরের দরজাটা একবার খুলে দাও। আব্বা জানের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যেই না খুললেন, দরজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরজায় এমন একটা মেহমান দাঁড়িয়েছে, এত বিকট চেহারা, এত কঠিন চেহারা। ওই রকম মেহমানকে দেখে ভয়কে ঝাবাট করে ঘরের দরজা বন্ধ করে হযরত ফাতেমা কাঁপতে কাঁপতে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। এত বিকট চেহারা, এত কঠিন চেহারা, ওই রকম ব্যক্তিকে দেখে হযরত ফাতেমা ভয়কে ঝাবাট করে দরজাটা বন্ধ করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। কে এসেছেন জানেন? প্রত্যেকের কাছে আসবে, যার কাছে আসবে তার দাদাগিরি, মাস্তানি, চিটিংবাজি, 2 নম্বরে সবকিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ভয় কেও না, ঘেবড়ে যেও না। উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবিহার করে রাখে। বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বিবাহ করে রাখে। বাপের সামনে বাচ্চাদের জান কবজ করে মা বাপকে সন্তান হারা করে রাখে। ছেলে পুলেদের সামনে মা বাপের জান কবজ করে বাচ্চা দিবকে এতিম মিছিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চারপা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, কি খবর, কি মনে করে আসলো? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি
আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মুবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না। আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের কাছে আসে, কিন্তু কাউকে এসে এমন কথা বলে আমার নবী পাকের জন্য খাস, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে থাকতে চান না আল্লাহ পাকের দিদারে চান? আপনি যেমন বলবেন আমি তেমনই করব। আল্লাহ রাসূল বললেন, আজরাইল আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না, আমি চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। তবে ভাই আমি রাসূলুল্লাহ যে চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? আল্লাহর রাসূল অত্যন্ত ভারাক্রান্ত, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক সবকিছু সহ্য করতে পারে, কিন্তু আমার হাবিবের চিন্তিত সহ্য করতে পারেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে চিন্তিত হতে মানা করে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের ওসিলায়, আমার হাবিবের কোন উম্মত উম্মতিরা যদি মরণের আগে তওবা করে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত হাবিবের উম্মত উম্মতিদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমার নবী পাকের জন্য আমাদের এতটা ফ্যাসিলিটি। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল তবে একটা কথা শোনো, আমি রাসূলুল্লাহ যদি চলে যাই, আমার উম্মত উম্মতিরা কে কে দেখবে? আমার উম্মত উম্মতিদের কার হাওলায় রেখে যাব? আল্লাহর রাসূলের কথা শুনে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ পাক জামিনদার হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মত উম্মতিদের জামিনদার আমার আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল কিছুটা চিন্তিত হতে সবল হলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল আমি রাসূলুল্লাহকে 5টা মিনিটকে সময় দেবে? ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি 5টা মিনিট সময় নিয়ে কি করবেন? আপনি যদি বলে আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ রাসূল বললেন, না ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, আমাকে 5টা মিনিট সময় দিন। ওই 5টা মিনিটের ভিতরে আল্লাহর রাসূল 2 রাকাত আখিরি নামাজ আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আল্লাহ রাসূল ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন, ভাই আজরাইল এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে যখন হাতটা রাখলেন, রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ফেরেশতা আজরাইল আমি রাসূলুল্লাহর সিনা মোবারকের উপরে একটি বাড়ি পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই।
ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে রকম আসানের সঙ্গে, আপনার যে রকম শান্তির সঙ্গে, আপনার যে রকম আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কবজ করা হয় না। আল্লাহ নবী অদর নয়নে সারে সারে হয়ে কাঁদতে লাগলেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ যদি এত কষ্ট হয়, আমার উম্মত উম্মতিরা বড় দুর্বল, আমার উম্মত উম্মতিরা বড় যায়ীফ, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, তারা জাকাতের কষ্টে, সাকরাতুল মউতের কষ্টে, সিজ্জাতুল মউতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমায় ইজাজত দিলাম, অনুমতি দিলাম, পারমিশন দিলাম, আমার যত উম্মত উম্মতির জাকাতের কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, সিজ্জাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলেন, কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না। যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, ওই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। ওই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে কিরণ ঝরবে, জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। तमाम হাসরবাসীরা পাগলের মতন ছোটাছুটি করবে একটুখানি পানির জন্য। কিয়ামতের ময়দানে কোনো পুকুরের পানি পাওয়া যাবে না, কোনো ঝর্ণার পানি পাওয়া যাবে না, কোনো সমুদ্রের পানি পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে একটা মাত্র পানি আছে, যে পানির কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, হে আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাওজে কাউসার দিয়েছি। আপনার যে সমস্ত উম্মতিরা কিয়ামতের ময়দানে পিপাসার কারণে পানি পানি করে চিৎকার করবে, আপনার ওই সমস্ত পিপাসিত উম্মতিকে হাওজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একবার হাওজে কাউসারের পানি পান করবে তার আর কখনো তৃষা লাগবে না। সেই নবী হাতে হাওজে কাউসারের পানি পান করব তো নবী পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আর যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি মেনে চলি, আমার নবী পাকের হাতে হাওজে কাউসারের পানি পান করতে পারবো? যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলেন, কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না। এক তারিখে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমি আপনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে কোটি কোটি বান্দা বান্দি থাকবে, ওই কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আমি কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আমি আপনাকে কোথায় গেলে দেখতে পাবো? ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার বলেন কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আমাকে একটু বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে না। কারণ হলো আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত
উম্মতি দিবকে কেমন করে রেহাই করানো যায়, কেমন করে আল্লাহ পাকের দরবার থেকে নাজাত করানো যায়, এই চিন্তায় আমি রাসূলুল্লাহ পেরেশান অবস্থায় থাকবো। আমি রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে খুঁজে পাবো। আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজর নয়নে সারে সারে হয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে না দেখতে পেলে থাকতে পারবো না। কোথায় গেলে আপনার চাঁদ মুখখানা দেখতে পাবো, কোথায় গেলে আপনার নূরানি চেহারা মোবারক দেখতে পাবো। আমি আয়েশা, আমাকে একটু বলেন। পাক বিবির কান্না দেখে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে কয়েকটা জায়গা আছে, ওই কয়েকটা জায়গাতে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহ আমাকে তুমি পেয়ে যাবে। যেমন হলো হাওজে কাউসারের কাছে, যেমন হলো তুলসিনাথের পোলের কাছে, যেমন হলো মিজানের দাঁড়িপাল্লার কাছে, যেমন হলো আর জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ রাসূল হাওজে কাউসারের কাছে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা চুপ করেছিলেন। মিজানের দাঁড়িপাল্লার কাছে কথা বললে তখন চুপ করেছিলেন। যখন জাহান্নামের দরওয়াজার কাছে খোঁজ করবে, তোমাকে পেয়ে যাবে, যখন জাহান্নামের কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবীদের নবী, আপনি কেন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবেন? কারণটা আমাকে একটু বলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবেন। কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে কেউ যদি সামান্য পরিমাণ অন্যায় করে, আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাকের দরবারে আদালতে বিচার হবে। আর কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে, তারও আদালতে বিচার হবে। আল্লাহ পাক তাদের জান্নাত জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার একদল গুনাহগার উম্মতিকে লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে ফেলে দেবে।